এবারের উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ৫০% কোটি টাকার বেশি সম্পদের অধিকারী, ঋণ গ্রহীতা ৩০%-এরও বেশি। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। গত ৮ মে থেকে ৯ জুন পর্যন্ত বিভিন্ন ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪৭৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে কয়েকটি উপজেলায় নির্বাচন স্থগিত রয়েছে। এই নির্বাচন নিয়ে সুজনের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, চেয়ারম্যান পদে নির্বাচিত ৪৬৯ জনের বেশিরভাগই ব্যবসায়ী এবং টাকার খেলায় বিজয়ী। সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার জানান, বিজয়ী হিসেবে সম্পদশালীরাই প্রাধান্য পেয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ৭৭% হলো ব্যবসায়ী। আপনারাও জানেন, আমরাও জানি, আসলে সংখ্যা অনেক বেশি। কোনো সমস্যা নেই, এটা হইতেই পারে, কিন্তু এখানে যদি টাকার খেলা হয়, এই টাকা পয়সা দিয়ে যদি মনোনয়ন কিনে এবং এর সাথে যদি টাকা পয়সা দিয়ে ভোট কিনে ইত্যাদি টাকার খেলা হয়, তাহলে এটা হবে বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। তবে কৌশলগত দিক থেকে আওয়ামী লীগ এ নির্বাচনে সফল বলছেন সুজনের নির্বাহী সদস্য আহসান এইচ মনসুর। নির্দলীয় নির্বাচনের পক্ষে মত দিয়ে উপজেলা পরিষদের ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলায় সুশাসন নিশ্চিতেরও সুপারিশ উঠে আসে সংবাদ সম্মেলনে। স্থানীয় পর্যায়ে উপজেলার নির্বাচনে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় সেটা কিন্তু দলীয় ভিত্তিতে ছিল না, এবং সেটাই আমার মনে হয় যে আবার ফেরত যাওয়াটাই আমাদের উচিত হবে, এই নির্দলীয় করে ফেলা। কারণ এখানে জনগণ এবং তাদের প্রতিনিধির মধ্যে একটা খুব ক্লোজ বন্ডিং হতে পারে উপজেলা লেভেলে, যেটা জাতীয় পর্যায়ে হয়তো সম্ভব নয়। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।